আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নফস কত মানুষের নফসের যদি কেউ গোলাম হয়, নফসের যদি কেউ দাসত্ব করে, সেই মানুষ আর মানুষ থাকে না, সেই মানুষ পশু হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি। সূরা আরাফের 176 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হ্যাঁ, এই মানুষগুলি দুনিয়ার দিকে ঝুঁকে যায়। এই যারা নফসের দুনিয়ার টাকার গোলামি করে, যে দুনিয়া টাকাকে, আমাকে টাকা কামাতে হবে, আমাকে অনেক বড় সম্পদশালী মিলিয়নার হতে হবে, যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি দুনিয়া আমার অর্জন করতে হবে। এই লোকরা, আল্লাহ কোরআনে বলেছে, এই লোকগুলি দুনিয়ার দিকে ঝুঁকে যায়। দুনিয়ার দিকে ঝুঁকে যেয়ে তারা কি হয়, ওত্তাবা হাওয়াহু, তারা নিজের নফস প্রবৃত্তি, কামনা বাসনা, এটার অনুসরণ করে। তখন সে আল্লাহর আর অনুসরণ করে না, রাসূলের অনুসরণ করে না। ফামাসালুহু কামাসালিল কালবে, এই মানুষগুলি কুকুরের মতন হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই মানুষগুলি দেখতে মানুষ, কিন্তু অ্যাজ লাইক ডগ। আল্লাহ কোরআনে বলেছে তাদের এক্সাম্পল, তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতন। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলি বিবেক শূন্য হয়ে যায়, তাদের আর জ্ঞান বুদ্ধি কাজ করে না। তাদের বিবেক থাকলে তারা বিবেক খাটাতে পারে না, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার পার্থক্য ভুলে তারা যেহেতু পশুর মতো হয়ে যায়। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালাহুমা আযানুল লা ইউবসিরুনা বিহা, দেখতে চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা আসলে ভালো জিনিস, তারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। তাদের কান আছে, কান দিয়ে তারা সঠিক কথা শুনে না। আল্লাহ বলছেন, উলাইকা কাল্লানআম বাল হুম আদল, এই মানুষগুলি দেখতে মানুষ, কিন্তু এগুলি চতুষ্পদ জন্তু, বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা হুমুল গাফিলুন, এই লোকগুলো হলো গাফিল, অমনোযোগী, আখিরাতের প্রতি অমনোযোগী, আল্লাহ রাসূলের প্রতি অমনোযোগী, মৃত্যু যে হবে এইটার প্রতি অমনোযোগী। তারা শুধু মনোযোগী দুনিয়ার প্রতি। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা আরেকটা যে জীবন আছে, এই জীবনের প্রতি তারা অমনোযোগী। তাদের মনে করে এই দুনিয়াটাই তাদের ফাইনাল। তারা খায় দায় ভোগ করে এবং পশুর মতো জীবন যাপন করে। আল্লাহ তাআলা এর থেকে আমাদের হেফাজত করুন। সম্মানিত ভাইরা আমার, যারা নফসের গোলামি করবে, তারা টাকার গোলামি করে, তারাই টাকার গোলাম। টাকাকে তারা মাবুদের মতো মনে করে, টাকার জন্য যা মন চায় তারা তাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লুয়না আব্দুদ দিনার ওয়া লুয়না আব্দুদ দিরহাম, এই সমস্ত যারা নাকি দিনার, আরবে একটা মুদ্রার নাম, দিনার মানে স্বর্ণ মুদ্রা ছিল, আর দিরহাম, দিনার দিরহাম এটা একটা মুদ্রা, টাকা। মানে আমাদের দেশে যেমন টাকা, আমেরিকাতে যেমন ডলার, ইরাকে, সৌদি আরবে, আরব দেশে দিনার দিরহাম। তো নবী বলছেন, লুয়েন আব্দুদ দিনার, যারা দিনারের গোলাম তাদের প্রতি অভিশাপ। নাউযুবিল্লাহ। যারা দিরহামের বান্দা তাদের প্রতি অভিশাপ। তাহলে বোঝা গেল নবী যে বলছেন আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, তাহলে বোঝা গেল টাকার গোলাম আছে। এটা নবীর কথা, মিথ্যা না। তাহলে যারা টাকার গোলাম, টাকাকেই যারা মাবুদ মনে করে, তারা টাকাকে মাবুদ মনে করে, মানে টাকাটাই দুনিয়া সবকিছু, এই ধরনের মানুষ অভিশপ্ত। আল্লাহ আমাদের এই অভিশপ্ত মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।